This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এবার আগামী 1 ঘন্টায় আপনাদের কোন কোন ইস্যু আপনাদের সামনে তুলে ধরবো, কোন কোন খবর আপনাদেরকে দেখাবো, সেটা একটু এক ঝলকে দেখিয়ে নিই। PCR কে বলবো বিগ ওয়ারে প্লে করতে আজকের 7টা ইস্যু। অনির্বাণ, শুরুতেই সাদা কাগজের লাইসেন্স। ভাবছেন আবার কেমন লাইসেন্স? সাদা কাগজে পাওয়া যায় নাকি সাদা কাগজ দিলে পাওয়া যায়, বলবো আপনাদের। সেম সাইডে ভরসা সিবিআই, আজকের দ্বিতীয় ইস্যু। সেম সাইড কাদের, আর সেখানে সিবিআই কিভাবে ভরসা হচ্ছে সেটাও আপনাদের বলবো। তারপরের ইস্যু 1.5 কোটি জলে মালদায় ভরা বর্ষা, একের পর এক ভাঙন, কিন্তু টাকাও সেখানে জলে চলে যাচ্ছে কিভাবে, কেন বলছি আমরা এই কথা জানাবো আপনাদেরকে। সৎ গতির গতি নেই, মৃত্যুর পর সদ্গতি জীবজগতে যে কারো প্রাপ্য, মানুষ তো অবশ্যই, কিন্তু তারই যে গতি বন্ধ, কিভাবে কেন সে গল্প বলবো আপনাদের। ভোটের লড়াই ক্যাম্পে, ভোট আসতে দেরি আছে, ভোটের সময় ক্যাম্প অফিস হয় বটে, কিন্তু এবার অনেক আগে থেকে ক্যাম্প। এটা অবশ্য অন্য ক্যাম্প, কিন্তু হচ্ছে আসলে ভোটের লড়াই। সে গল্প পাবেন আপনারা আমাদের কাছে। এরপরের ইস্যু হচ্ছে মারল রাজনীতি। রাজনীতিতে জনপ্রতিনিধি নির্বাচন করেন ভোটাররা, কিন্তু রাজনীতির জাঁতা কলে কি ভোটারদেরই ক্ষতি হচ্ছে, কোথায় কিভাবে জানাবো আপনাদেরকে। পরের ইস্যু সারের ডাকে, SIR এর ডাকে। মূলত ব্যাপারটা হচ্ছে মনোজ পান্ত আজকে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে কি হলো নির্বাচন সদনে, শেষ পর্যন্ত কি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো, সেটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো একেবারেই। তবে শর্মিষ্ঠা, একেবারে শুরুতে যে নতুন ভুয়োর সন্ধান পাওয়া গিয়েছে, ভুয়ো থানা, ভুয়ো পুলিশের পর ভুয়ো লাইসেন্স, কোথায় একটু বলো। সেই ভুয়ো ট্রেড লাইসেন্সের খোঁজ আমরা পেলাম শিলিগুড়িতে, তাই সেই খোঁজ এবার আপনাদের সামনে তুলে ধরছি। সাদা কাগজ জমা দিলেও মিলছে সরকারি লাইসেন্স, আর সেই ট্রেড লাইসেন্স দেখিয়ে ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট খুলে কালো টাকার দেদার কারবার চলছে। TV9 বাংলার হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নথি যাচাইয়ের বালাই নেই, সাদা কাগজ দিলেও মিলে যাচ্ছে ট্রেড লাইসেন্স, আর সেই ট্রেড লাইসেন্স দিয়ে খোলা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। তাতেই চলছে কোটি কোটি টাকার কালো কারবার। এর শিরোনামে শিলিগুড়ি, ভুয়ো ট্রেড লাইসেন্সের রমরমা। TV9 বাংলার হাতে এমনই চাঞ্চল্যকর সব তথ্য। শিলিগুড়িতে প্রায় 1,500 এমন ট্রেড লাইসেন্স ইস্যু হয়েছে, যেগুলোর সবটাই ভুয়ো। অর্থাৎ যে নাম ঠিকানায় ওই ট্রেড লাইসেন্স রয়েছে, সেই ঠিকানায় গেলে কোনো ব্যবসার খোঁজ মিলছে না। সম্প্রতি পানিঘাটা থানা শিলিগুড়ি পুরসভাকে চিঠি দিয়ে 50টি সন্দেহজনক ট্রেড লাইসেন্সের যাবতীয় নথি চেয়ে পাঠায়। পুলিশ সূত্রের দাবি, সেগুলি ব্যবহার করে কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে। সম্প্রতি পানিঘাটা এলাকার একাধিক বাসিন্দাকে কৃষি ঋণ পাইয়ে দেওয়ার নামে একটি চক্র তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে নেয়। তারপর সেই সমস্ত নথি ব্যবহার করেই শিলিগুড়ির বিভিন্ন ভুয়ো ঠিকানায় নানা ব্যবসার আছিলায় এই পদ্ধতিতে এই পুর নিগমে আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতে নির্দিষ্ট কিছু নম্বরে OTP যায় এবং তৎক্ষণাৎ যে ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্স ডাউনলোড করে নেওয়া হয়। আধিকারিকদের দাবি, 2021-এ বাংলায় অটো জেনারেটেড ট্রেড লাইসেন্স দেওয়া শুরু হয়। সরকারি পোর্টালে যে কেউ আবেদন করে আধার ও প্যান কার্ড এবং ফি জমা দিলে মোবাইলে OTPর মাধ্যমে তৎক্ষণাৎ পেতে পারেন ট্রেড লাইসেন্স। কিন্তু কেউ যদি আধার প্যানের বদলে সাদা কাগজ আপলোড করেন, সাদা কাগজ একটা ডকুমেন্ট রামসাম একটা কাগজ জমা দিলেই বেরিয়ে আসে। ভেরিফিকেশনের যদি একটা স্কোপ থাকতো তাহলে ভেরিফাই করা যেত। আমার হাতে কোনো কিছুই নেই, আমাদের হাতে আমরা দেখবো এটা কি ফেক না কি ইত্যাদি কিছু, যেহেতু এটা অটো জেনারেটেড। আমরা এখানে সব ডকুমেন্টস দেখতাম, দেখার পরে অ্যাপ্রুভাল হইতো ট্রেড লাইসেন্স, আর এখন সেটা কিন্তু হচ্ছে না, সেটা এখনো অটো জেনারেটেড। সব সমস্যা ওইটাই হচ্ছে, দেখা গেলে ভুলভাল ডকুমেন্টস দিয়ে বাড়াচ্ছে। তখন আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার থাকে এখানে অনলাইনে, আমাদের ট্রেড লাইসেন্সের ভিতরেই মনে করা থাকে, সেটা ওই কন্ট্যাক্ট নাম্বারও রং থাকে, ওগুলো লাগে না। আপনারা যখন খুঁজতে যাচ্ছেন এই ট্রেড লাইসেন্স, এই অ্যাড্রেসে পাচ্ছি না আমরা, সার্ভারে আছে কিন্তু বাস্তবে নেই। সেই নিয়মের ফাঁক গলে শিলিগুড়িতে ভুয়ো ট্রেড লাইসেন্সের রমরমা।
আমার মনে হচ্ছে এর সাথে আর্থিক দুর্নীতি জড়িয়ে আছে, ফলে এই নিয়ে যথাবিহিত স্থানে চিঠি করে তাদেরকে বলবো এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। কি কারণে তারা সেই সার্টিফিকেটটা নিচ্ছে এ তো অন্তর্যামী হয়ে বলা সম্ভব না, কিন্তু সিস্টেমে কোনো গলতি আমি মনে করি না। আর এই সব যাচাই না হওয়া ট্রেড লাইসেন্স দেখিয়ে ব্যাংকে খোলা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। পানিঘাটায় একটি বেসরকারি ব্যাংকের একাধিক এমন অ্যাকাউন্টের খোঁজ মিলেছে যেখানে এই ট্রেড লাইসেন্সগুলো ব্যবহার করা হয়েছে এবং যে অ্যাকাউন্টগুলোতে অন্তত কয়েক কোটি টাকা লেনদেন করা হয়েছে। পুলিশের তদন্ত বলছে যার সবটাই রহস্যময়। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। ছেলের খুনিরা এখনো অধরা, বলেছিলেন পুলিশে ভরসা নেই, কিন্তু 24 ঘন্টার মধ্যেই সুর বদলেছেন কোচবিহারের ডাওয়াগুড়ি পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। পুলিশ সুপারের সঙ্গে দেখা করার পরে সিআইডির উপরেই আপাতত ভরসা রাখছেন তিনি। সিবিআই এর চেয়েও কেন এই অবস্থান বদলালেন, সদুত্তর মেলেনি। দলের চাপের তত্ত্ব খাড়া করেছে বিজেপি, যদিও তাদের এই দাবি খারিজ করে দিয়েছে তৃণমূল। দুষ্কৃতিকারী গিয়ে পুলিশ ধরতে পারলো না, এটা পুলিশের ব্যর্থতা। সিবিআই আমাদের দরকার অবশ্যই হবে, সিবিআই আমাকে করতেই হবে, সিবিআই তদন্ত আমার একান্ত প্রয়োজন। পরপর তৃণমূল নেতাকর্মীর হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। ঠিক সেই সময় ছেলেকে খুনের তদন্তে সিবিআই তদন্তের দাবি তুলে দলের অস্বস্তি বাড়িয়েছেন কোচবিহারের ডাওয়াগুড়ি পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায়। পুন্ডিবাড়ি থানা, কোতোয়ালি থানা, দুই জায়গার মাঝখানে ঘটনা, তার মধ্যে দুই জায়গার পুলিশ এখনো অবধি আসামি ধরতে পারলো না, এটা কি অবাস্তব? এর আগেও তো 3টা ঘটনা ঘটছে, তারপর এখনো অবধি কোনো সাজা হয়নি। আজকে এই যে আমার ছেলেকে নিয়ে 4টে হলো, তারপরেও পুলিশ এখনো সজাগ হলো না। 24 ঘন্টা যেতে না যেতেই কুন্তলার সুর নরম। বুধবার কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিসে গিয়ে দেখা করার পরে সিবিআই নয়, রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির তদন্তেই ভরসা ফিরে পেলেন সন্তানহারা পঞ্চায়েত প্রধান। একটাই কথা, রাজ্য পুলিশের উপর আমার ভরসা আছে, আমি সিআইডি তদন্ত চাই। প্লিজ সিবিআই বলেছিলেন, একথা শুনে অনেকেই মনে করাচ্ছেন পূর্ব বর্ধমানের কাটোয়ার নেতা শুভেন্দু দাসের প্রসঙ্গ। কাটোয়ায় বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবি তুলে হাইকোর্টে মামলা করেছিলেন। মামলা দায়েরের পরদিনই শুভেন্দুকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে তৃণমূল। তাহলে কি দলীয় কোনো চাপের মুখে সিবিআই চেয়েও অবস্থান বদলালেন কুন্তলা? জবাব মেলেনি। তবে পরিসংখ্যান বলছে গত 1.5 মাসে 10 জন তৃণমূল নেতাকর্মী খুন হয়েছেন বিভিন্ন জেলায়। অধিকাংশ ক্ষেত্রে উঠে এসেছে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। কোচবিহারের ডাওয়াগুড়ি পঞ্চায়েতের প্রধানের ছেলে অমর রায়কে ভরা হাটের মধ্যে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুর্বৃত্তরা। সেই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার নবান্নে পুলিশ কর্তা জেলা শাসকদের বৈঠকে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, কেন এত নেতা খুন হচ্ছেন? থানার ভূমিকা ভালো করে দেখতে হবে। আইবি কেন আগে থেকে খবর পাচ্ছে না? দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করলাম না, সেটা চলবে না। চলতি বছরের গোড়ায় মালদহে গুলি করে খুন করা হয় জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকারকে। সেই সময়ও পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য, তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল, আমি পার্সোনালি চিনতাম। কিন্তু খুনোখুনি থামাতো দূর, উল্টে গত রবিবার বিকেল থেকে মঙ্গলবার সকালের মধ্যে 2 জেলায় 2 জন তৃণমূল নেতা খুন হয়েছেন, যা বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। এই যে কোচবিহারের পরিবার, তৃণমূল কংগ্রেসের পরিবার, নিহত পরিবার, তারা সিবিআই ইনকোয়ারি চাওয়া মানে কি জানেন? মুখ্যমন্ত্রীর ওপর অনাস্থা প্রকাশ করা, পরে জোর করে চাপ দিয়ে সিবিআই কে পাল্টে সিআইডি করলে কি লাভ আসে, যায় আর আসে? ওনাদের ব্যাপার, না কোনো দল কোনো চাপ টাপ দেয়। 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে বাংলায় একের পর এক তৃণমূল নেতা কর্মীর হত্যা, বেশিরভাগ ক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্বের ফল। স্বজনহারা পরিবারের পুলিশের প্রতি অনাস্থা, লাগাতার প্রশ্নের মুখে বাংলার আইন শৃঙ্খলা। সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। বঙ্গ বিজেপির 6 নেতাকে পুলিশের তলব।
হামলার অভিযোগে গ্রেপ্তার আর এক বিজেপি নেতা। আর গাজলে পঞ্চায়েতে তৃণমূলের তাণ্ডবে পুলিশের নিষ্ক্রিয়তা, শাসক দলের কর্মী বলে কি ছাড়? উঠছে তো এই প্রশ্ন। নবান্ন অভিযান সংক্রান্ত একাধিক মামলায় 6 বিজেপি নেতাকে তলব। ওই দিনই পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার আরেক বিজেপি নেতা চন্দন গুপ্ত। অথচ মালদার গাজলে ডেপুটেশনের নামে পঞ্চায়েত অফিসে তৃণমূলের তাণ্ডবের ঘটনায় মামলাই দায়ের করেনি পুলিশ। বলা ভালো, তৃণমূল কর্মীদের মারমুখী মেজাজের সামনে কাছেই ঘেঁষেনি পুলিশ। শুধু তাই নয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে শান্তিপুর পঞ্চায়েত সমিতির অফিসে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। সেক্ষেত্রেও জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। আর এখানেই প্রশ্ন উঠছে, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে সক্রিয় হচ্ছে পুলিশ, আর শাসক দল তৃণমূলের কর্মী হলেই ছাড়। বিজেপির পঞ্চায়েত ভাঙচুর করা যাবে, মানুষকে মারধর করা যাবে, মানুষের ওপর অত্যাচার করা যাবে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আর যখনই এটা উল্টো হবে তখনই কেস হবে, তখনই গ্রেপ্তার হবে। তাহলে গাজলে পঞ্চায়েত অফিসে যে বিজেপি নেতাদের ওপর, স্থানীয় মানুষের ওপর যে তৃণমূল কংগ্রেসের লোকেরা হামলা চালালো, তাদের কজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই নবান্ন অভিযান নিয়ে মামলা খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ অশোক দিন্দা, শঙ্কুদেব পণ্ডা, অর্জুন সিং। বিচারপতি জয় সেনগুপ্ত দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন। বৃহস্পতিবার বিজেপি নেতাদের আবেদনের ভিত্তিতে হাইকোর্টের শুনানি হতে পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সল্টলেকে ভয়াবহ পথ দুর্ঘটনার দিকে নজর রাখবো, যেখানে পরপর দুটি বাইকে ধাক্কা মেরে রেলিং ভেঙে ফুটপাথে গাড়ি উঠে যায়। মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন, জ্যান্ত পুড়ে মৃত্যু হয় ডেলিভারি বয়ের। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী প্রদীপ্ত। প্রদীপ্ত, কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম এখানে প্রচুর মানুষ জমায়েত করে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছিলেন। এখন কি পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে? কি অবস্থা? আমি তবুও তো বেশ কিছু জায়গায় ভিড় দেখছি। দেখো, পুলিশ সরিয়ে দেওয়ার পরও যেটা এই মুহূর্তে পুলিশ মব ডিসপাস করতে তারা এগোচ্ছিল, হয়তো পুলিশের কোথাও ভুল ভ্রান্তি ছিল, কারণ পিছনের দিকে যে পরিমাণে মব ছিল সেটা হয়তো পুলিশের তরফ থেকে কোনোভাবে আন্দাজ করা হয়নি। এই মুহূর্তে তুমুল পরিমাণে ইট বৃষ্টি হচ্ছে, ক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছুটছে, পাথর ছুটছে। এই মুহূর্তে সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে এবং একাধিক পুলিশ কর্মী ইতিমধ্যেই জখম হয়েছে এবং পুলিশের একাধিক শীর্ষ স্থানীয় যে কর্তারা ছিলেন বিধাননগর কমিশনারেটে, তারা হঠাৎ করে মবকে সরাতে গেল দেখা গেল এবং তারপর ভেতর থেকে এই যে আমরা ছবিগুলো দেখছি প্রদীপ, তো এই তো ভয়ানক ছবি, মানে থান ইট ছোড়া হয়েছে। আমি রাস্তার দিকে দেখতে পাচ্ছি ইটগুলো যথেষ্ট বড়, পাথর যথেষ্ট বড়। পুলিশ 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 এই মুহূর্তে মব সরানোর জন্য রীতিমতো তৎপর। পুলিশের তরফ থেকে অ্যাকশনে যাওয়া হচ্ছে। পুলিশ এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তারা মবকে সরানোর জন্য যে বিক্ষুব্ধ জনতা, ক্ষুব্ধ জনতা, তাদেরকে সরানোর জন্য দেখা যাচ্ছে পুলিশ লাঠি উঁচিয়ে এগিয়ে আছে এবং পুলিশও কিন্তু এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে বহু জায়গায়। সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে এবং এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে এই ক্ষোভের কারণ আমরা আসার পর স্থানীয় জনতার তরফ থেকে যে অভিযোগ আসছিল যে পুলিশ এখানে দাঁড়িয়ে টাকা তোলে, অথচ যখন পরিস্থিতি, যখন স্বাভাবিক পরিস্থিতি থাকে সেই সময় এই ধরনের ঘটনা ঘটতে থাকে। এই মুহূর্তে কাঁদানে গ্যাসের সেলও কিন্তু ফাটানো হচ্ছে পুলিশের তরফ থেকে। কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে আজ জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা চলছে এবং ইট কিন্তু ইট এবং পাথর উড়ে আসতে শুরু করেছে এবং ইতিমধ্যেই অন্যান্য সংবাদ মাধ্যমের বেশ কয়েকজন সহকর্মী তারাও জখম হয়েছে এবং পুলিশের বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে তারাও কিন্তু পাল্টা ইট ছুটছে। এই ছবিটাও ধরা পড়ছে এবং এক্ষেত্রে অবশ্যই পুলিশ ছিলেন, তাদের ভূমিকা নিয়ে হয়তো প্রশ্ন উঠবে, তার কারণ তারা কোথা থেকে মুভ করতে পারে এবং কোথায় কিভাবে ইট উড়ে আসতে পারে তার আন্দাজ তারা না করেই এই বিক্ষুব্ধ জনতাকে সরাতে গিয়েছিল।
করে এই আক্রমণ, এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে জনতাকে, এবং বিপুল পরিমাণে ইট, এবং সেই ইটের আঘাতে কিন্তু বেশ কয়েকজন পুলিশ কর্মীর পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মী তারাও জখম হচ্ছে। একদম প্রদীপ, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে তুমি সমস্ত ছবি দেখাচ্ছ, কিন্তু একটু সাবধানে কাজ করো, কারণ যেভাবে ইট পাথর উড়ে আসছে সেই ছবি দেখে আমাদেরই রীতিমতো ভয় করছে। যদিও এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ, কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়েছে, রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি। সল্টলেকের এই কেষ্টপুর যাওয়ার যে নতুন ব্রিজ রয়েছে সেই নতুন ব্রিজ এলাকা, এবং সেখানে ডেলিভারি বয় মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো এই পরিস্থিতি, রণক্ষেত্র পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। কেষ্টপুরে যাওয়ার আগে যে বেলি ব্রিজ রয়েছে সেই বেলি ব্রিজে এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কি না, জীবন্ত অবস্থায় এক জীবন্ত অবস্থায় এক ডেলিভারি বয়ের মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো এই পরিস্থিতি। কেষ্টপুর যাওয়ার জন্য যে নতুন ব্রিজ রয়েছে সল্টলেক থেকে, সেই নতুন ব্রিজে এবং খাল সংলগ্ন এলাকা স্বাভাবিক, যেহেতু ওখানে যথেষ্ট জনবসতি রয়েছে, সেইখানকার মানুষ রীতিমতো এই ঘটনার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে থাকেন, বিক্ষোভ দেখাতে থাকেন, এবং পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখান, এবং দাউ দাউ করে সেই মুহূর্তে আগুন জ্বলে উঠেছিল গাড়িতে। সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। প্রদীপ, তো আমরা দেখছি, তবে তুমি সাবধানে থেকে সেই কাজ করো, সেই ছবি আমাদের সামনে তুলে ধরছো। এখনকার কি অবস্থা? দেখো, তুমি দেখতেই পাচ্ছ আমার সহকর্মী অর্ঘ জীবনের ঝুঁকি নিয়ে এই ছবি করছে। প্রচুর ইট কিন্তু চারিদিক থেকে উড়ে আসছে, কখনো সেটা আমাদেরও কারোর গায়ে লেগেছে, এবং সেখানে দেখা যাচ্ছে এই যে ব্রিজ, এই ব্রিজকে দখলমুক্ত করতে, অর্থাৎ ক্ষুব্ধ জনতার হাত থেকে দখলমুক্ত করতেই কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করতে শুরু করে, এবং সেই সময় আবার নতুন করে ইট বৃষ্টি শুরু হয়। যেহেতু ব্রিজের দুপাশে বেশ কিছু এলাকা রয়েছে, সেখান থেকে ইটগুলো উড়ে আসে বলেই মনে করা হচ্ছে, এবং কাঁদানে গ্যাসের সেল সেগুলো ফাটানো হয়েছে, তাতে কিছুটা জনতা ছত্রভঙ্গ হয়েছে, এবং পুলিশ কিন্তু গ্রেপ্তার করতে শুরু করেছে। সেই ছবিও কিন্তু দেখা যাচ্ছে। তার কারণ এই যে রাস্তা, এই রাস্তাকেই তারা মুক্ত করতে চেয়েছিল। যে ছবি আমার সহকর্মী দেখাচ্ছে, সেই রাস্তাকে মুক্ত করতে গিয়ে প্রদীপ্ত এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। প্রদীপ্ত, তোমার কাছে অনুরোধ, সাধারণ মানুষের জন্য এটা অফিস টাইম, অফিস থেকে বাড়ি ফেরার সময় ঠিক কোথায় এই গন্ডগোলটা চলছে, তার ফলে কোন কোন রাস্তায় তার প্রভাব গিয়ে পড়ছে, যদি একটু বিস্তারিতভাবে জানাও। অফিস ফেরতা যাত্রীরা এবং তাদের বাড়িতে যারা রয়েছেন তারা কিছুটা অন্তত ইনফরমেশন যাতে পান। প্রদীপ্ত, দেখো, কেষ্টপুর যাওয়ার যে নতুন ব্রিজ, সেই ব্রিজে এবং তার লাগোয়া যে এলাকাগুলো রয়েছে, সেই সমস্ত রাস্তাই কিন্তু পুলিশের তরফ থেকে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে মিনিট 10 আগে। এই যে রাস্তায় ইট, এবং পুলিশ দেখতেই পাচ্ছ অনির্বাণ যে পুলিশ চলে আসছে, এই রাস্তাকেই তারা চেয়েছিল, যেহেতু অফিস যাত্রীরা একদম করুণাময়ী পর্যন্ত এই রাস্তা যে বন্ধ করে দেওয়া হয়েছে না, করুণাময়ী পর্যন্ত এই জ্যামটা হবে। কারণ সল্টলেক সেক্টর 5 থেকে যে জ্যামটা রীতিমতো বাগুইয়াটি, কেষ্টপুর, দমদম পার্ক এলাকায় যায় মানুষ, এবং যদি তুমি সেই জায়গা থেকে বালি ব্রিজেও উঠতে চাও বা দক্ষিণেশ্বরের দিকেও যেতে চাও, মূলত উত্তর 24 পরগনার দিকেও যেতে চাও শর্ট রুটে সেক্টর 5 থেকে, এই রাস্তার উপর দিয়ে কিন্তু যেতে হবে, এই নতুন ব্রিজের উপর দিয়ে যেতে হবে। স্বাভাবিকভাবে একদম যদি এই রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়, মূলত বাইক যাত্রীরা, মূলত শাটেল যে ক্যাব থাকে সেই ক্যাব যাত্রীরাই মূলত এই রাস্তাটার উপর ডিপেন্ড করে থাকেন। আর এখন বাজে 7:16, এই রাস্তা যথেষ্ট ধীর গতি থাকে, কারণ প্রচন্ড জ্যাম হয়, এবং কেষ্টপুর খুব সহজেই যেহেতু ওঠা যায় সল্টলেক সেক্টর 5 থেকে বাগুইয়াটি খুব সহজে যাওয়া যায়, তাই এই রাস্তা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু যথেষ্ট চাপ পড়ছে আশেপাশের এলাকা। এবং আমি বলতে পারি সেক্টর 5 করুণাময়ীতে এই মুহূর্তে যথেষ্ট একটা জ্যাম রয়েছে। একেবারে সল্টলেক থেকে কেষ্টপুর যাওয়ার পরিস্থিতি যে রণক্ষেত্র, সেটা আপনাদের দেখাচ্ছি। নতুন ব্রিজ সংলগ্ন এলাকার ছবি। পুলিশকে লক্ষ্য করে যখন উত্তেজিত জনতা ইট ছোড়ে, পাথর ছোড়ে, তখন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ছুটে যায় পুলিশ, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। একটা পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এই পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, কারণ এই পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী প্রদীপ্ত। প্রদীপ্ত, এখন কি অবস্থা, এখন কি দেখা যাচ্ছে? দেখো, ব্রিজের কিছুটা অংশ কিন্তু পুলিশ দখল নিয়েছে, দেখতেই পাচ্ছ র্যাব বিশেষ বাহিনী তারা, এবং অন্য দিক থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোও কিন্তু ছাড়ার বন্দোবস্ত
করতে পেরেছে পুলিশ, কারণ এই রাস্তা আপাতত দখলমুক্ত, কিন্তু যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে জনতার তরফ থেকে। সেই জন্য পুলিশের কোনো টিম ভাগ করে তারা এলাকায় ঢুকছেন এবং এলাকা থেকে যে বাইরে বাসিন্দারা বেরিয়ে আসছেন তাদেরকেও কিন্তু ঘরের মধ্যে ঢুকে যেতে বলছেন। তবে একটি রাস্তা নতুন ব্রিজ থেকে নেমে যে রাস্তা কেষ্টপুরের দিকে যাচ্ছে সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে চালু করা হয়েছে পুলিশের তরফ থেকে, সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে। তবে যে বিক্ষুব্ধ যে জনতা তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন এলাকায়, ফলে নতুন করে কোনো উত্তেজনা হয় কিনা সেই কারণেই পুলিশের দেখো বিরাট বাহিনী, কিছুক্ষণ আগেও যে ছবি আমরা দেখাচ্ছিলাম যে টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে কিন্তু এই জনতাকে তারা ছত্রভঙ্গ করে। এবং মূল যে ক্ষোভের জায়গাটা এই সাধারণ মানুষের, তাদের বক্তব্য যে স্থানীয় যে ওয়ার্ডের লোকেরা, এই ওয়ার্ড বলতে তারা কাদেরকে বোঝাচ্ছেন জানি না, কিন্তু তাদেরকে কেউ কিছু ধরেন না, অথচ দেখা যায় যে পুলিশের তরফ থেকে সাধারণ মানুষকে হেনস্থা করা হয়। কি অভিযোগ পুলিশের বিরুদ্ধে? কি বলবো, ফ্লেয়ার গ্যাস ছেড়েছে, চোখ মুখ একদম উচিত না। আমি ছচ্ছর উপর বেরম করে গ্যাস চুলো কেন? প্রত্যেকটা বাড়ি পেশেন্ট, ওই জন্য পুরো বাড়ি জ্বলে গেছে। কেন? আমার মার কি অবস্থা, এই যে গ্যাস ফেলেছে। আসুন যান, পুরো দেখে আসুন। ওনার বাড়ি রেখে আসছে। গ্যাসগুলো কেন শুনলো? ওরা তো বলতে পারতো, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা ভদ্রভাবে তো বলতে পারতো। চলুন ভেতরে চলুন। দেখো এখানে সাধারণ মানুষ যে অভিযোগ করছেন তা হলো কাঁদানে গ্যাসের সেল বাড়ির মধ্যে ফাটানো হয়েছে, এই অভিযোগ পুলিশের বিরুদ্ধে তারা করছেন। কিন্তু যেভাবে ক্ষুব্ধ জনতা পুলিশের ওপরে ইট পাথর ছুটছিল, হয়তো সেই জায়গাতে জনতাকে ছত্রভঙ্গ করতে এক্ষেত্রে পুলিশের আর কোনো উপায় ছিল না, অন্তত পুলিশের তরফ থেকে সেরকমটাই বলা হচ্ছে। এবং যেহেতু অফিস ফেরত যাত্রীরা যাতে দুর্ভোগে না পড়েন সেই কারণে দ্রুত যাতে গাড়ি চলাচল করতে পারে তার বন্দোবস্তও কিন্তু পুলিশের তরফ থেকে হচ্ছিল। এবং দেখাই যাচ্ছে যে পুলিশের যে ছোট ছোট টিম, সেই টিম কিন্তু ভেতর থেকে তারা আসছেন এবং যে এই যে এলাকায় যে সাধারণ মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে ছিল, একটি পাশে যারা দাঁড়িয়ে ছিল সেই তাদেরকেও কিন্তু ঘরে চলে যাওয়ার, বাড়ির মধ্যে চলে যাওয়ার অনুরোধ পুলিশের তরফ থেকে করা হচ্ছে। তার কারণ এই সমস্ত এলাকা থেকেই পুলিশকে লক্ষ্য করে ইট উড়ে আসতে থাকে, পাথর উড়ে আসতে থাকে। একদম সেই ছবি আমরা দেখেছি। প্রদীপ্ত, তুমি সেখানকার পরিস্থিতি তুলে ধরো এবং দেখছি যে ব্রিজের একাংশ খুলে দেওয়া হয়েছে। পুলিশ আধিকারিক কি বলেছেন? অ্যাকচুয়ালি দিতে পারবো না, পুরো ব্যাপারটা আমরা জাস্ট যেরম ব্যাপারটা জানছি সেরকম হয়েছে। পুলিশ হেল্প করে কিছু লোকজনকে হসপিটালে পাঠিয়েছে, তাদের কি অবস্থা সেটা আমরা এখনো জানতে পারিনি। আর একটা অভিযোগ আসছে যে এখানে যখন এরকম আগুন ছিল তখন পুলিশের পক্ষ থেকে সেইখানে স্থানীয় অভিযোগ হচ্ছে তারা ভিডিও করছিলেন। দেখুন, আমরা যতটুকু জানতে পেরেছি যখন আমরা সবাই এসেছি তখন এখানে যা প্রেজেন্ট পুলিশ অফিসার যারা ছিল, যারা এখানে ডিউটি করছিল, তারা আমাদেরকে জানায় আরও দমকল ফোর্স আসে। শুনেছি এটা, আমি আর ভেরিফাই করতে হবে। ইনিশিয়ালি যখন দমকল আসছিল তখন কিছু স্টোন পেল্টিং হয়, সেটার জন্য আমাদের রেস্কিউ অপারেশনটা কিছুটা হলো একটু বিলম্বিত হয়েছিল। তারপরে আস্তে আস্তে আরও ফোর্স এনে আমরা লোকজনকে যা রেস্কিউ করা হয়েছিল, যে গাড়িটা ব্যাডলি ড্যামেজ হয়েছিল, যেটা আগুন লেগে গেছে, সেটাকে সরানো হয়েছে। পুলিশ আধিকারিকের বক্তব্য শুনলাম, অর্থাৎ তাদের বক্তব্য পরিষ্কার যে তারা যখনই খবর পেয়েছেন তখনই তারা এসেছেন এবং দ্রুততার সঙ্গে তারা ব্যবস্থা নিয়েছেন। যদিও আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি আমাদের স্ক্রিনের ডান দিকে, সেটা দেখতে পাচ্ছেন যে জ্বলন্ত গাড়ি। ঠিক কী ঘটেছিল আপনাদেরকে একটু যদি বলে দিই, এই গাড়িটির রেলিং ভেঙে দুটি বাইককে পরপর ধাক্কা মারে, তখন বাইকে যেমন আগুন লেগে যায় ওই গাড়িতেও আগুন লেগে যায়। আর সেই সময় একটা বাইকে এক ডেলিভারি বয় ছিলেন। অভিযোগ, এলাকার মানুষ অভিযোগ করছেন ওই ডেলিভারি বয়ের জ্বলন্ত আগুনে মৃত্যু হয়েছে, জীবন্ত অবস্থায় সে আগুনে পুড়ে যায় এবং সেই ঘটনায় তার মৃত্যু হয়েছে। তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে স্থানীয় মানুষ সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। তারপর পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে যখন পুলিশকে লক্ষ্য করে রীতিমতো তারা ইট বা পাথর ছড়ে পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয় পুলিশ। এখন ব্রিজের একাংশ সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH